তুমি তো বললে ওই ছেলেটি লখনৌতে বড় হয়েছে ছোট থেকে। ওর কথাই তো সেরকম কোনো উত্তরপ্রদেশের টান পেলাম। পয়েন্ট এইটা ঠিক ধরেছিস তুই। হ্যাঁ কি? আরে বাবা খুব ভালো হিন্দি বলতে পারে, উর্দুও খুব ভালো বলতে পারে। বাংলাটা তো ট্রেনিং দিয়েছে বাড়িতে, বাবা মা, বুঝলি না? বাংলা খুব ভালোবাসে, ট্রেনিং দিয়েছে। ভালো ছেলে, অনেক ভাষা বলতে পারে, ফ্লুয়েন্ট। এই তুই ওরম ভাবে তাকিয়ে আছিস কেন গোয়েন্দার মতো? এতে সমস্যাটা কি রে? হ্যাঁ, दाल में जरूर कुछ काला है। জরুর। কি কালা है? हाँ, अरे बोलो बछुआ, क्या काला है डाल में? আরে দূর বাবা, সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারলে তো হয়েই যেত। তবে এটা বুঝতে পারছি যে এর মধ্যে না একটা রহস্য আছে। करेक्ट, নিশ্চয়ই আছে। ব্যাস এই লাস্ট। আর এ জীবনে আমি আমার কোনো গেস্টকে বাড়িতে থাকতে বলবো না, আমন্ত্রণ জানাবো না। এর আগে তো কতবার কত গেস্ট এসছে, বাবিনের বন্ধুরা এসছে, রিজুর বন্ধুরা এসছে, এসেছে থেকেছে, কই তাদের নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। তাদের তো জামাই আদরে রাখা হয়েছিল এ বাড়িতে। আর ওই ছেলেটাকে ওদের জামাই আদর করে রাখা হয়েছে কি? হ্যাঁ, তুমি দেখেছো? একদম গুছিয়ে রাখা হয়েছে ওকে। বড় মা ছোট মা গুছিয়ে খাবার দাবার দিচ্ছে, একদম বেড়ে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। তো জামাই আদরে কম কি করা হচ্ছে? জামাই আদর করা হচ্ছে তো ওকে। ব্যাস মিটে গেল। তাহলে এত প্রশ্ন ওর কি আছে ওকে নিয়ে? আমি তো বুঝতে পারছি। বাহ, প্রশ্ন করবো না? কি প্রশ্ন করবি? একটা ছেলে যাকে আমরা চিনি না, নতুন ছেলে বাড়িতে চলে এলো, যাকে তুমি নাকি ছোট থেকে চেনো, জন্ম থেকে, মানে বুঝতে পারছি না, তাকে নাকি এবার প্রাণের থেকে বেশি ভালোবাসো। এই প্রাণের থেকে বেশি ভালোবাসি টাছি বলিনি কিন্তু। শোনো বলার প্রয়োজন হয় না, সব কথা সবসময় বলার প্রয়োজন হয় না, বোঝা যায়। হ্যাঁ, তোমার ভাবখানা তো এরকমই। ও বাবা, কি তুই ও তো বাবা? ভাইয়ের সঙ্গে খুব ভাব হয়ে গেল আরে দেখছি, বাজে কথা হ্যাঁ? বলো না, এই সেটা চুপ কথা কর। হচ্ছে না। অন্য কি? সময় তো ভাইকে এক ঘরে করে রাখিস, আরে সেটা আজকে কথা জোট হচ্ছে না। পেতে আমাকে এক ঘরে করছিস না? পটকা, সত্যিটা না বললে কিন্তু মুশকিল হয়ে যাবে। কি মুশকিল হবে রে? এই তুই ভয় দেখাচ্ছিস নাকি রে আমাকে? এই রে, কি মুশকিল হবে? পটকা, আমি কিন্তু এই সত্যিটা বার করে ছাড়বো, আমি কথা দিচ্ছি। নাটক করবি না একদম, সত্যি বার করে। সায়েন্টিস্ট। হ্যাঁ, চুপ করো তো। আরে কি যে বলিস না তোরা, কি সত্যি খুঁজে বার করবি বলতো? একটা ছেলেকে নিয়ে এলাম, বাচ্চা ছেলে, কটা দিন থাকবে আমাদের বাড়িতে, ফটো ফটো তুলবে, তারপর চলে যাবে। আরে বাবা, কোনো মেয়েকে তো নিয়ে আসিনি, একটা ছেলেকেই তো এনেছি, একটা পূর্ণবয়স্ক ছেলেকে। তাতেও তোদের এত অসুবিধে? আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এক্সিলেন্ট, কি অপূর্ব গাইলো। বলছি, তুমি এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে শিখলে কোথা থেকে? জি, আমার মায়ের কাছ থেকে। বলছিলাম, তোমার মা বুঝি ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন? পৃথিবীর সমস্ত বাঙালি মহিলারাই রবীন্দ্রসঙ্গীত জানে, গান শেখাতে পারে। কেন তোর বউ জানে না? জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ
ওই কি করো না তুমি, চুপ করো। এই তুমি ভালো করে খেয়েছো? হ্যাঁ আঙ্কেল, একদম যাকে বলে ওই কবজি ডুবিয়ে খেয়েছি। আবার তো ভোর 4টের আগে খেতে পারবো না। আমার জন্য আপনাদের অনেক ট্রাভেল হচ্ছে, তাই না? এই না 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 না, ট্রাভেলের কি আছে গো? তা বলছি তুমি ওই জন্ম থেকেই লখনৌয়ে থাকো? লখনৌ? হ্যাঁ। লখনৌ? তুমি মানে তোমরা লখনৌতে থাকতে না, সেটাই আমাদের গল্প করছিলাম। লখনৌ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই কিছুদিন ছিলাম লখনৌ। কিছুদিন ছিলে কি? এখনো তো থাকো। থাকো মানে কি, যাতায়াত করো। বলো ওদের, বলো বলো। আচ্ছা কি মুশকিল, ও কোথায় থাকে সেটা তুমি নিশ্চয়ই ওর থেকে বেশি জানো না, ওকে বলতে দাও। তোদের এত দরকার কি রে? কোথায় থাকে না থাকে, কোথায় জন্মালো, কোথায় যাচ্ছে, কি 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 অসুবিধা কি হচ্ছে তোদের? ভাই তুমি কিছু মাইন্ড করছো না তো? এমনি জিজ্ঞেস করছি তুমি কোথায় থাকো না থাকো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি হস্টেলে থেকে পড়াশোনা করেছি, দেরাদুন স্কুল, ওইখানে। ওকে। ও ও, তার মানে তোমার বাবা মা সব ওই লখনৌয়ে থাকেন? বাবা একা একা দেরাদুনে? অ্যাকচুয়ালি ভাবি আমি না মিথ্যে কথা খুব একটা বলতে পারি না, আর রোজার সময় তো একদমই বলি না মিথ্যে কথা। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি কোনোদিন লখনৌতে থাকোই নি, তাই তো? সে কি ভুলে যাচ্ছ তুমি? তুই লখনৌতে থাকোনি? তোমার মা তো বললেন লখনৌতে থাকতে। হতে পারে, হতে পারে। আমার জন্মের আগে লখনৌ ছিলাম, গেছি। আত্মীয় স্বজন আছে লখনৌতে। এই ওই আত্মীয় স্বজনের কথাই বলছিলেন তোমার মা। আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত ছিল, যেত টেত, থাকতো টাকতো লখনৌ। আচ্ছা বলছি তুমি এমনিতে কোথায় থাকো বলো তো, মানে বাড়ি কোথায় তোমার? এখন তো আমরা বেহালাতেই থাকি। কে? নতুন 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 এসেছে এই শহরে, রাস্তাঘাট কিছুই তেমন চেনা হয়ে ওঠেনি তো কটা দিন আমাদের এই বাড়িতে একটু থাকবে ভাবলো। মানে এত লোকজন আমার কাছে গল্প শুনেছে, একটু আনন্দ। তোদের খুব অসুবিধা হবে ও থাকলে? ছি ছি ছি, অসুবিধা আমাদের তো আনন্দই হচ্ছে। কি কথা বল? না, আমি ভাবছি অন্য কথা। বলছিলাম ভাই তোমার বাড়ি এত কাছে বেহালায়, তা তুমি বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থাকবে, তোর মা বাবা রাগ করবেন না? না, অ্যাকচুয়ালি মা বাবা নেই। হ্যাঁ, মা বাবা তো একদমই নেই। এই তোমার মা নেই? এ বাবা, না আছে, মানে এখানে নেই, বেড়াতে গেছে বেনারস। আমি একা একা ছিলাম তো আঙ্কেল বললেন এখানে। সরি সরি সরি। খুব ভালো। হ্যাঁ বেড়াতে গেছি। আর তাছাড়া আমার মা বাবা না, আমার মা বাবা না, ওর মা বাবা, মানে যারা আমার বন্ধু, মানে পরিচিত কলিগ, তারা বলছিল যে আমরা বেড়াতে যাচ্ছি, এই শহরে ও কী করে একা একা থাকবে। তাই তো বললাম এসো আমাদের বাড়িতে, এতগুলো ঘর, ভালো ভালো সব মানুষজন, তাদের সাথে কটা দিন কাটিয়ে যাও। তাছাড়াও তো বেশি দিন কলকাতায় আসেইনি, এই তো সেদিন এলো। হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিক যে আমরা বেশি দিন আসিনি। তাই দেখ, তুমি তাহলে এর আগে কোথায় থাকতে গো? ভাবিজি বললাম না আপনাকে আমি দেহরাদুনে থাকতাম হস্টেলে। ও দেরাদুন বলে না? হ্যাঁ। তারপরে কদিন আমি নৈনিতালেও ছিলাম, তারপরে স্টাডি কমপ্লিট করে সবে কয়েকদিন হলো আমি এখানে এসেছি। চুপ চুপ চুপ। আচ্ছা বলছি তোমার বাবা মা? খুরকুরু খুরকুরু